আলাস্তু আসর হইতে এই মত্ততা আমাকে দিয়েছে। আবার আলাস্তু বিরাব্বিকুম, সম্ভবত সূরা হিজরের 172 নম্বর আয়াত। আলাস্তু বিরাব্বিকুম, এটা আল্লাহ পাক আমাদেরকে আলমে আরওয়ার জগতে প্রশ্ন করছেন, আমরা জবাব দিতে 4 ভাগে বিভক্ত হইয়া। 4 ভাগে বিভক্ত হয়ে প্রথম যিনি জবাব দিয়েছেন তিনি দিলে মুখে এক করে জবাব দিয়েছেন, তিনি ওলিয়া উলিয়া নবী রাসূল। দ্বিতীয়ত যারা অন্তর্জগতে স্বীকৃত মুখে স্বীকৃত তারা পরিণত মুসলমান হয়ে যায়। তৃতীয়ত যারা মুখে বলছে অন্তর্বর্ণে হারা মুনাফেক হয়ে যায়। চতুর্থত যারা দিলে মুখে কেউ স্বীকার করে না তারা কাফের হইয়া পৃথিবীতে আসে। এটা এই বিষয়টা আসলে যদি আপনি বলা হয় যে আদমের পৃষ্ঠের থেকে এটা বের করে তারপরে প্রশ্ন করা হয়েছে, অনেক কাহিনী আছে এখানে ভিতরে, ওইটাতে আমি যাইতে চাই না। ওইখানে আলাস্তু বিরাব্বিকুম বলার পরে প্রত্যেকের মধ্যে যে হরকত সৃষ্টি হয়েছিল, একটা অনুপ্রেরণার সৃষ্টি হয়েছিল, সেটা এটাই বলছে আলাস্তু আসর থেকে এই মত্ততা, মানে এশকের মত্ততা, প্রেম সরোবরে ডুব দেওয়ার যে মত্ততা, সেটা ওই আলাস্তু বিরাব্বুন থেকে উৎপত্তি। এরপর এরপর থেকে প্রতি মুহূর্তে শরাব আমার, শরাব মানে সারাবন্তহরা যাকে বলে, সারাবন্তহরা সূরা দাহরা 4 রুকুর মধ্যে আছে। এখন এই সারাবন্তহরটা কি জিনিস, এটা বৈষ্ণব ধারা এক জিনিস, বৈষ্ণব সহজীয় বৈষ্ণব ধারা এক জিনিস বলে, বৈষ্ণব বাউল সমাজে এক জিনিস বলে, সুফি সাধক তার একটা জিনিস বলে। এটা বিসমিল্লাহির রহমানুর রাহিমের মধ্যে আছে। এই সারাবন্তহর সেখানে দুধ নহর, মধুর নহর, তারপরে যে সারাবন্তহর নহর, কাউসারের নহর সেখানে আছে। বিসমিল্লার 4 ভাগে বিভক্ত, বিসমি আল্লাহ রহমান রহিম 4 ভাগে আসলো। সেইখানে বিসমিল্লার সেই মধুর সারাবন্তহরা, সারাবন্তহরটা কি জিনিস, এই সারাবন্তহরা সম্পর্কে আমাদের দেশে একটা বই লেখা আছে। বিশ্ববিখ্যাত রুবায়াত উমর খৈয়ামের যেমন রুবায়াত আছে, বাংলার মুসলিম উদ্দিনকেও রুবায়াত উমর খৈয়াম বলা হয়। তিনি 1965 সালে লক্ষ্মীবাজার থেকে ওই কিতাবটা প্রকাশ করলে, তার নাম সারাবন্তহরা। ঠিক আছে, তোমার দাদা আমাকে এই বইটাই দিছিল যে সেই সারাবন্তহরা, সে সারাবন্তহরাটা সাধারণ মানুষের জন্য না, এটা বিশেষ মানুষের জন্য, অর্থাৎ আল্লাহ পরিষদের মানুষের জন্য সারাবন্তহরা। সেটা হলো পবিত্র প্রেম, যে প্রেম জাগ্রত হলে এই জগতের বিষয় বাসনা মানুষ ভুলে যায়, একমাত্র আল্লাহ ছাড়া। তোমাদের দাদা বলছিল কি জানি, নবী ওলি পীরে সাধু পান করে তার এক বিন্দু। এই এক বিন্দুর একটা ঝামেলা আছে। এই এক বিন্দু কথাটা এক একজনে এক একভাবে বর্ণনা করে গেছে, বিশেষ করে সহজ বৈষ্ণব কৃষ্ণ অনুসারী যারা, বৈষ্ণবী ধারা যারা, তারা বিশ্লেষণ করছে। কি বলবো এটা, আমাদের দেশে এটার অনেক সময় রং সাধনা, রং সাধনা, কথা বুঝছো, আর বেশি বলবো না, রং সাধনা। এটা হারা রজরতির মধ্যে খাওয়া দাওয়া করে। যাক, আসলে বিষয়টা এগুলি না, বিষয়টা হলো পবিত্র প্রেম। তাই তিনি বলছেন, এখন গানটার শেষে বোঝা যাবে কথাটা কি বলছে। সে গানের মধ্যেই কথাটা আছে, নবী অলি পীরে সাধু, নবী অলি পীরে সাধু না সব মানুষ, সবাই নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্দু। এই যে পান করে, এটা সমস্যা, কারণ এখানে কত তো পান করা যায়, কাজে গ্লাসে ভরে খাইবো, বরে খাইবো, বা একটা কিছু খাইবো, আঙ্গুল টিপ দেখাইবো, একটা কিছু খাইবো। খাওয়া বলতে হারা আক্ষরিক করতে করে লেছে। এইভাবে ধর্ম বিকৃতি হয়। আমি যদি বলি বাজার থেকে আমি মারি খাইছি, এটা ওর থেকে মুখ দেখাইছি, এটাও তো একটা খাওয়া ওই কইছে না, আমি মারি খাইছি, মুখ দেখাইছে, এরা ওরকম বুঝালেছে। তার নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্দু, এক বিন্দু আর সিন্ধু এক কথাই, বিন্দু আর সিন্ধু এক কথাই ওই জায়গার মধ্যে। পান করে তার এক বিন্দু, ধ্যান করে এক দীনবন্ধু, নাকি কার ধ্যান করে, দীনবন্ধু। দীনবন্ধুকে মুর্শিদ গুরু, কথা বুঝছো, সেই যাকে নিরিক বর্জক বলা হয়, সেটা ধ্যান করে। ওই সে এটা কি জিনিস, এক বিন্দু পবিত্র প্রেম, প্রেম সরোবরের মধ্যে যারা ডুব দিছে তারা ওই রূপের জগৎ। ওই যে বলছো বাইজিদ বোস্তামি কিচ্ছু দেখে না, কোরআন দেখে না, কিচ্ছু দেখে না, তাহলে দেখে কি, তার মুর্শিদের
নূর মোবারক, সুরত মোবারক সব জায়গায় দেখে, যেদিকে তাকায় সেদিকে দেখে। এই কাজটা করতে গিয়ে ওনার 12 বছর লাগছিল। প্রথম 4 বছর সাধনা হয় নাই, দ্বিতীয় 4 বছরও সাধনা হয় নাই। তাতে গুরু একটু অনুযোগ করলেন যে তুমি ভালো করে ধ্যান করো। তখন তিনি এমনভাবে জীবন মরণ পণ করে তিনি ধ্যানে বসছিলেন, সে বর্জক নিরিখকে তিনি একদম আয়না রূপে পরিষ্কার করে তুললেন। মুর্শিদ বলল তুমি কোরআন শরীফ নিয়ে আসে। কোরআন শরীফ খুঁজা পায় না, নিতে পারে না। বলছে কোরআন তো আগের জায়গায় আছে। আমি দেখি না। তাহলে কি দেখো? দেখি যেদিকে তাকাই শুধু আপনার সে পবিত্র সুরত মোবারক দেখা যায়। গুরুর সুরতকে মোবারক বলা হয়। কথা বুঝছো? এটাই তার মনের ভাষার থেকে আসতে হবে। এটা আদবের দরকার। এটা তার 12 বছর লাগছিল। তারপর ওই রূপ সাধনা করতে 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 যখন তার সিদ্ধ হয়ে গেছিল, তখন তিনি ইরাকের ধনসানক নামের মধ্যে খেলাফত নিয়ে চলে গেছিলেন। কিছুদিন পর আবার আসলেন, আয়সা বললেন হুজুর আমি ওয়াহাদাত ওজুদের ভেদ জানতে চাই। তখন বলছে তাহলে তোমাকে আরো 12 বছর ডুব দিতে হবে। এই 12 বছর ধ্যানে তিনি আবারও বসলেন। শেষে ধ্যানস্থ অবস্থা 12 বছর পর তিনি জবাব দিলেন জুব্বাহি সওয়াফি আল্লাহ তাআলা। এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই। এখন প্রশ্ন হইল, আগে দেখছে গুরুর সুরত, আগে ধ্যান করছে গুরুর সুরত, এখন কইতাছে এই অস্তিত্বের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। এখন ওই মুর্শিদি আল্লাহ রূপ, মুর্শিদ আল্লাহ একটাই। এখন আল্লাহ শব্দের ভিতরে আইসা করলেন। এখন এই অস্তিত্বের মধ্যে গুরু ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। যেই ডাকো একটাই, আলাদা করবা বাতিল। কথা বলছো? কাজে নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্দু সিন্ধু এক জিনিসই। কথা বলছে এই জিনিসে একটা মোমবাতির থেকে যদি 1,00,000 মোমবাতি জ্বালানো হয়, আগেরটা কতটুকু কমবো? কতটুকু কমবো? সিন্ধু বিন্দু এস্কের জগতে এক জিনিসই। কথা বলছে এক বিন্দু আগুন দিয়ে পৃথিবী ঘুরে দেওয়া যায়। আর এইটাই বলছে যে পান করে তার এক বিন্দু, ধ্যান করে এক দীনবন্ধু, কাটায় এক না সাথে জনম ভরা, আয় খেয়ে নে বেহেশতে সেই সারা বন্ধুরা। এটি হলো পবিত্র প্রেম, এটাই সুফিবাদ। যারা কিছু খাইয়া দেয়া কইতে চায় সুফিবাদ, ওটা সুফিবাদ না, হাজাইরা বাজে ফেসাল। সুফিবাদ জিনিসটা আলাদা। সুফিবাদ একক দেহে, বৈষ্ণববাদ দ্বৈত দেহে। কথা বুঝো? সুফিবাদ হলে একক দেহে, বৈষ্ণববাদ দ্বৈত দেখে। এই জন্য বৈষ্ণবীদের একটা বইও আছে, বৈষ্ণবদের একটা বই আছে, নাম কি? জ্ঞান মঞ্জুরি। জ্ঞান মঞ্জুরি বৈষ্ণবদের ভাষা। হ্যাঁ, যেখানে অনেক কিছুই লেখা আছে, কর্মজগতের লেখা আছে, প্রাণময় বনময় বিজ্ঞানময় আনন্দময় ইত্যাদি লেখা আছে। সেখানে লেখা আছে ঘৃণা লজ্জা ভয়, হ্যাঁ, জাতিবিদ্যা মহাত্রূপ যৌবন অষ্টপাশ, এটা মনের থেকে কাটতে হবে। ভালো কথা আছে, অনেক জায়গায় ভালো কথা আছে, কিন্তু ওদের যে সাধনাটা হলো বস্তুগত, ওদের সাধনাটা হলো বস্তুগত। আর সুফিদের সাধনাটা হলো আত্মগত, আধ্যাত্মিক জগৎ। বুঝছো? তবে শুরুতে এটা আধ্যাত্মিক জগতে এটা তো ছিল, কিন্তু পরিবর্তে দ্বৈতবাদ হয়ে গেছে। কবি আলাউল যখন ছিল তখন এটা স্লোগান ছিল নারী হিজড়া পুরুষ খোঁজা, তাতে হবে কর্তা বোঝা। এখন নারী ও হিজড়া হয় না, পুরুষ আর খোঁজা হয় না, মহাবিপদ হয়ে গেছে। কথা বুঝো না? ছিল ওইখান থেকে সবাইকে তাদের ভক্তরা ওনাকে জয় কর্তা বইলা ডাকতো, জয় কর্তা বইলা ডাকতো। ওই যে কর্তা ভজা সাধনা, প্রেম ভজা সাধনা। কথা বলছো? সেই কর্তা ভজা সাধনা, নারী হিজড়া পুরুষ খোঁজা, তাতে হবে কর্তা ভজা, গুরু ভজন হবে। তাই বলতো জয় কর্তা। ওইখান থেকে ইদানিং অনেকে বার করে আনছে জয় গুরু। বুঝছো না? ওটার রূপান্তর একটা নাম। যাক, এখানে সারাবন প্রতি মুহূর্তে শরাব আমার সাথে পুরোপুরি লেগেই আছে। মানে সে প্রেম সরোবরের ভিতরে সে ফানা হয়ে গেছে, ডুব দিয়ে রাখছে। বিষয়টা হলো এরকম। নোক্তা হইতে আলিফেরও জন্ম, মায়েরে বুঝিলে পাবি বাপের ঠিকানা। এটা বলি এরা কইতে পারবে এগুলি কিছু, বয়াতিরা কইতে পারবো। নোক্তা, নোক্তা কি? নোক্তা হু, নোক্তা হু, নোক্তা হু, নোক্তা হু, নোক্তা হু, 5টা।
সাফা বাত আপত আতাতর খাপ, 5 নোক্তা। নোক্তা হইতে আলিফ অস্তিত্ব সৃষ্টি, অসংখ্য নোক্তার সমষ্টি আলিফ, 5টার 5-এর মধ্যে আছে, সেটা আলিফের জন্ম। সেই নোক্তার ইতিহাস আমাদের দেশে যে বাইরে নেছে একটা ইয়া দিয়ে রাখছে না, ফোঁটা দিয়ে রাখছে, হ্যাঁ, ফোঁটাটা নোক্তা না, এটা প্রতীক। যেমন এটা অনেকে জানে, লেখা রাখছি, কোরআনের সারাংশ সূরা ফাতিহা, ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সারাংশ হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারাংশ হলো বা হরফ, বা হরফের সারাংশ হলো কি নোক্তা। আর মাওলা আলী বলছেন আনা নোক্তা তো তাহতালবা, বলছেন আমি বা হরফের নিচের নোক্তা। আর রাসূল বলছেন, এটা খাজা বাবা নিজের ভাষায় প্রকাশ করছেন, রাসূল বলছেন, খাজা বাবা নিজের ভাষায় এটা বলছেন, আল এলমুন ইয়ানে নোক্তা, এলম হলো একটা নোক্তা, বুঝা যায়, অন্য কিছু না, এলম হইলেন একটা নোক্তা। আমি একটা নোক্তার কথাই বললাম, 5 নোক্তায় আলিফ খাড়া। এটা অন্য রকমের বর্ণনা আছে, এটা মায়েরে বুঝিলে ভাবি বাবে ঠিকানা। আমি সাধারণভাবে বলি, আরো গভীরে কেউ বললে বলবো না। মা যদি কেউ না দেখায় ওটা তোর বাবা, জগতের সকলতে গুলো বিশ্বাস করবো? হ্যাঁ, জগতের সত্যি কইল, মানে মায় তো কয় না, জগতের কেউ কয় না, মায় কয়, কোনটা সত্য? দেখ, মাকে বুঝিলে ভাবি বাপের ঠিকানা। তবে এটার মাওলা আলীর তাসাউফেও একটা অর্থ আছে, সেটা আমরা বলি, সেটা হলো হাবিবে খোদা মোহাম্মদ, নাকি? মোহাম্মদ হলেন আল্লাহর হাবিব। কেন আল্লাহর হাবিব? মোহাম্মদ, আল্লাহ, মোল্লার অনেক সময় বলে আল্লাহ কোনো অজুদের মুখাপেক্ষী না, মোল্লারা বলে, না? আমি বলি আল্লাহ মোহাম্মদের মুখাপেক্ষী, আল্লাহ মোহাম্মদের মুখাপেক্ষী। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা সহ আমার নবীর সালাত আদায় করে। কোরআন বলতেছে নবীর সালাত আদায় করে, অর্থাৎ আল্লাহ মোহাম্মদ অবিচ্ছিন্ন, হ্যাঁ, রুটি আর আটা অবিচ্ছিন্ন, আল্লাহ মোহাম্মদ অবিচ্ছিন্ন, আল্লাহ মহাসাগর, মোহাম্মদ সেই সাগরের রূপ, মুক্তা। বোঝা যায়? প্রকাশের অপেক্ষায় আল্লাহ মোহাম্মদের মুখাপেক্ষী। সেই মোহাম্মদের সাথে তার মাতা পিতা আছে, এটা অনেকেই জানে। সেই মোহাম্মদের মধ্যে আল্লাহর রাসূল মানে আব্দুল্লাহ আর আমেনা আছে। আব্দুল্লাহর 3টা শক্তি, আমেনার 2টা শক্তি। সেই 2 শক্তির ভিতরে সেই 3 শক্তির পরিচয় মিলে। এটা ভাগবতের 12 স্কন্ধের মধ্যে লেখছেন। আব্দুল্লাহর নাম রাখছেন সেইখানে বিষ্ণু যশা, আর আমেনার নাম রাখছেন সেইখানে সুমতি। সুমতির আরবি আমেনা, বিষ্ণু যশার আরবি আব্দুল্লাহ। কথা বুঝছো? তাহলে নিচের 2টা বস্তু মাতা, উপরের 3টা বস্তু পিতা। পিতা ছাড়ে মা ধারণ করে, মার কাছেই হলো সর্বকিছুর মূল, সর্বপরিচয়ের মূল। কথা বোঝা যায়? সব কিছুর মূল। সেই রহস্য জগতের সন্ধান যদি কেউ করতে চায়, আমি রূপক ভাষা, আমিও বলতেছি রূপক ভাষা, আমেনার অবশ্যই প্রয়োজন। আমেনা ছাড়াকে তার আব্দুল্লাহকে চেনা যায় না। আব্দুল্লাহর ক্রিয়াকর্ম সব আমেনার মধ্যে চলছে। এটা আমাদের জাগতিক জগতের মাতৃজাতি না, আগে বুঝালো। আমি এসব শুধু মধ্যে ফেসাল পারি না। কাজে মা, দেখো মার জবানে আল্লাহর কালাম আসে না? দেখছো, মার মাধ্যমে আল্লাহর কালাম প্রচার হয়।
মার জবানে আল্লাহর কালাম আসে, মার জবানে জিব্রাইল কালাম দেয়, মার জবানে জিব্রাইল কালাম দেয়। তাই তো মাতৃভাষা শ্রেষ্ঠ, আমাদের এই মাতৃভাষা যেরকম শ্রেষ্ঠ, হাকিকত আছে মাতৃভাষাই শ্রেষ্ঠ। মাতৃভাষায় আল্লাহর কালাম আসতেছে, যেই কালাম যেখানে উদয় হইতেছে ওইখানে আরবি ভাষা আছে। ওই আরবি ভাষা শুদ্ধ করে যদি না পড়তে পারে তাহলে সে জাহান্নামে যাবে, তার এই সুরত একটাও থাকবে না। এটা সৌদি আরবের আরবি ভাষা না, ওইটা মানুষের রচিত আরবি ভাষা, আর ওই ভাষা আল্লাহর ভাষা, বুঝছো? এটা কিভাবে এই ভাষাটা কিভাবে আসছিল? আর রহমান গুরু শিক্ষা দিছে আল্লাহ আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিছেন কেমনে? অনুমানে না বাস্তবে? আল্লাহর কালাম কি পড়ান লাগে না, শুনতে হয়? তাহলে আল্লাহ আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়া ইনসান গঠন করলেন, ইনসান সৃষ্টি করলেন, ইনসানে রূপান্তর করলেন, খালাকাল ইনসান। তারপরে সেই ইনসানের জবানে মাতৃভাষা আল্লাহর কালাম আসে, আল্লাহ মাহুল। কাজী ওই মাকে বললে খোদার ঠিকানা পাওয়া যায়, বাপের ঠিকানা পাওয়া যায়, বোঝা যায়? আমি ওইটুকু একটু আলোচনা করলাম, একেবারে পুরাটা করলাম না আর কি, কারণ কথা অনেক আছে এখানে। তাই বলা হয় যে আব্দুল্লাহ আমেনা তার পুত্র মোহাম্মদের সাথেই আছেন, নাকি না ছিল? আছে, ঠিক আছে। পিতা পাইলেন 3 নুক্তা, মা পাইলেন 2 নুক্তা, 5 নুক্তা অস্তিত্ব খারা। 5 নুক্তায় 5 মানুষ উদয়, পীরের কাছে জানিতে হয়। 5 নুক্তায় 5 মানুষ উদয়, 2 নম্বর খণ্ডে আছে। আমার তো গান আমার জানা নাই, তোমরা লেখি 2-1টা, কিন্তু গাইতে তো পারি না। যাক, এটাই হইল মায়ের বুঝিলে। আমি ভিতরেরটা একটু সামান্য বললাম, আর বাইরেরটা তো বলাই যায়। হ্যাঁ, বাপ সারা জারস আরে ব্যাকল, রুহ ইনসানের কোন সৃষ্টিকর্তা নাই, রুহ ইনসানের কোন পিতা নাই। রুহ ইনসানি জগৎ পিতা, রুহ ইনসানি জগৎ পিতা, তার আবার পিতা থাকবে কে? কথাটা বুঝছো? হ্যাঁ, এরপরও ওই ইতিহাসে অনেকটা লিখছে, আমি ওই দিক দিয়ে কিছু যদি বলতে শুনতে চাও বলবো। সেটা হলো আদম যখন হাসি দিছিল তখন তার নাক দিয়ে একটা বিজল বাড়িছিল, সেটা বেহেশতের ফুলের মধ্যে রেখে দিয়েছিল। জিবরাইল যখন মরিয়মের কাছে গেছিল, সেই ফুলের গ্রান দিছে, সেই ফুলের গ্রান টান দিছে, পরে তার ঔরসের মধ্যে ঈসা চলে গেছে। অর্থাৎ বোঝা যায় আদম হলো ঈসার পিতা। 2 ঠেঙ্গে আদমও না, আবার 2 ঠেঙ্গে আদমের বাইরেও না। কথার রহস্য রয়ে গেছে। আমি অন্য দিক দিয়ে বললাম, কথা বুঝছো? কতগুলি বলছি। ঈসাটা কি? ঈসাটা কে? ঈসা নবী কি? ঈসার নাম কি? ঈসা, ঈসা সব নবী, কেউ কালিমুল্লাহ, কে জবিউল্লাহ। ঈসা হইলেন রুহুল্লাহ। অর্থ কি? আল্লাহর রূহ। রুহুল্লাহ আল্লাহর রূহ। আল্লাহর রূহ কে? আল্লাহর রূহ কে? রুহে ইনসান। রুহে ইনসান, রুহে ইনসানের কোনো জন্মদাতা নাই। এটা আল্লাহর সৃষ্টির ভিতরেও না, সৃষ্টির বাহিরে, চতুর্থ দ্বারার ভিতরে। এটা তৃতীয় দ্বারার ভিতরে নাই, এটা চতুর্থ দ্বারার ভিতরে। এটা মুক্ত জগৎ, জান্নাতি জগৎ, নফসে মুতমাইন্নার জগৎ। এটা মাওলা আলী বেলায়েতের নূরের জগতে। মাওলা আলীর এক নাম হলো ঈসা। ঈসা আর আমাদের নবীর মাঝখানে কোনো নবী নাই। আলী আর আমার নবীর পরে কোনো কেউ নাই। এর ভিতরে কোনো শরীরে মোল্লারা যত ফেসালি ফারুক, আলী আর নবীর মাঝখানে কেউ নাই। আলিফ আর বা হরফের মাঝখানে কেউ নাই, কোনো হরফ নাই।
কথা বুঝছো? পিতর ওটি বলতে গেলে নিজের বসবে, আমি বলে দিব। আর একটা কথা কই, বাপ সারা যখন করছে, এখানে একটা কথা আছে। কোরআনে ঘোষণা দিচ্ছে প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না? হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য স্বার্থ, যেখানে জন্মগ্রহণ করুক সে মুসলমান। আবার এইটুকুও বলছে বড় হইয়া যার যার মাতা পিতার ধর্ম গ্রহণ করে। তাহলে এই যে শিশুটা জন্ম নেওয়ার পরে তাকে মুসলমান বলছে, আমি যদি অমুসলমান কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি যদি ওরা জারজ কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, কথাটা বুঝো। প্রত্যেকটা শিশু মুসলমান। আমি কাফের বলতে পারবো, জারজ বলতে পারবো, আমি অমুসলমান বলতে পারবো? কোরআন তো মুসলমান বলছে, কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, বলছে না? বেশ ভালো। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, উত্তম স্বভাবটাই ইসলাম। আল ইসলাম উদ্দিনুল ফিতরাত বলা হয়েছে। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, উত্তম স্বভাবটার নাম হলো কোরআনে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার অধিকার মানুষটা হলো মুসলমান। বুঝা গেছে? এবার একটা প্রশ্ন করি,